আজকে তো দেখছি সমাজে যখন অন্যায়ের প্রতিবাদ, শরিয়াত বিরোধী কোনো কাজের প্রতিবাদ করা হয়, ওই আলেমদেরকে, আরেক শ্রেণীর আলেমদেরকে দ্বারা, তাদের দ্বারা আরেক শ্রেণীর হকপন্থী আলেমরা নির্যাতিত হচ্ছে। ইভেন বলাই যেতে পারে কোরআন হাদিস গুলোকে এমন ভাবে বর্ণনা করছে যেন ওর সপক্ষে আল্লাহ নাজিল করে গেছে। এই আলেমটা এমন ভাবে নসিহত করছে কোরআন হাদিস দিয়ে সাধারণ মানুষগুলোকে ড্রাইভেট করার জন্য, এমন ভাবে কোরআন এবং হাদিসের ইবারাতগুলো, আয়াতগুলো উপস্থাপন করছে যেন মনে হচ্ছে এই আলেমটারই জন্য কেবলমাত্র এই আয়াতে কারিমার এই হাদিসটা আল্লাহ এবং রাসূল দিয়ে গেছে। ওর ওধারে সে আজ কথা বলছে। তাই এই আলেমের দ্বারা ইসলামের উপকার আসতে পারে না। আলেম ছিলেন মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা বিন রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা ইগিন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আব্দুল আজিজ সাহেব কনকপুরে রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজমাইনগণ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই ভাঙড়ের জমিনেও বহু আলেম শুয়ে রয়েছেন। আলেম ছিলেন আল্লামা শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন শাহ সুফি আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই আলেমগুলো যতটা উপকার নিজের জন্য করেছেন তার থেকে বেশি ইসলামের করে গেছেন। তাদের ভক্ত, তাদের অনুরক্ত গুলোকে দেখলে দেখতে পাওয়া যায় সকলে নামাজ পরেজগারিতার উপরে জীবন যাপন করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যে আলেমের সোহবতে মানুষ জীবন পরিবর্তন করতে পারে, ওই আলেমটা আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পেয়ে গেছে। আলেমের ওয়াজ শুনছে কিন্তু পরিবর্তন নেই, তার মানে এর দ্বারা বোঝা যায় ওই আলেমটা ওর এলেম দ্বারা নিজে আমল করে না, ওর শুনের জন্য মানুষে হেদায়েত হয় না। কথা বুঝতে পারছেন না? পড়েছি 2 পৃষ্ঠা, আমল করিনি হাফ লাইন। তাহলে যে 2 পৃষ্ঠা ওয়াজ করলাম ওটা বাজার ধরার জন্য। কথা বুঝতে পারছেন না? বাজার ধরার জন্য ওয়াজ করলে আল্লাহ বললেন তুমি বাজার পাবে, অসুবিধে নেই, বিরাট বাজার পেয়ে যাবে, সমাজে তোমার বিরাট ভক্ত অনুরক্ত তৈরি হবে। কিন্তু আমার জন্য তো না। আমার জন্য যদি এলেম হতো তাহলে নিঃসন্দেহে বান্দা, যে এলেমটা, জ্ঞানটা তুই অর্জন করেছিস, তুই ওই জ্ঞানের দ্বারা আগে আমি আল্লাহকে চিনতিস। একবার জোরে বলুন না, হ্যাঁ জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আলেম হলি বলো পিন না। সমাজে দেখছি ভাইরাল হচ্ছে, বহু বক্তারা বক্তব্য দিচ্ছে এলেম থাকলেই পীর হবে। আবার কোন বক্তা বলছে তাফসিরে জালালাইন পড়ার মতো ক্ষমতা থাকতে হবে, মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফটা পড়ার মতো পড়ানোর ক্ষমতা রাখতে হবে। এক কথায় শরিয়াতের জ্ঞান তাকে টনটনে হতে হবে, তাহলে সে পীর হবে। ব্যাস হয়ে গেল, পীরের সংজ্ঞা শেষ। তাহলে আপনাদের কথায় গোলাম আহমদ কাদিয়ানি কেন পীর হবে না? কথা বলছেন না কেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তাফসিরে জালালাইন থেকে শুরু করে মিশকাত শরীফ থেকে শুরু করে বুখারী পর্যন্ত পড়তেন এবং পড়াতে পারতেন, তাহলে বড় পীর মানা যাবে, তাই তো? গোলাম আহমদ কাদিয়ানি ওই এলেমের দ্বারা নিজেকে নবী দাবি করেছিলেন। গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ফতোয়া হলো ও কাফের।
বুঝতে পারছেন তো নাকি? ও হলো কি কাফের। শুধু গোলাম আহমদ কাদিয়ানি কাফের না, ওরে যারা মানে হুজুর বলে ওরাও কাফের। আমার ফতোয়া, কথা বলছেন না কেন? আমার সঙ্গে কথা বলে। শুধু একজনের ফতোয়া ওটা, গোটা বিশ্বের ওলামায়ে দ্বীনের ফতোয়া। গোলাম আহমদ কাদিয়ানি হলো কাফের, ওকে অনুসরণ যারা করে তারা কাফের। এই আলেমের যুক্তি টিকলো? যে ইলম থাকলে পীর হবে। আজকে তো আবার ক্যামেরার সামনে সব ভাইরাল হচ্ছে, ক্যামেরার সামনে পীরত্ব দিচ্ছে সব। এই কথা ঠিক না? জোরে বলে, আমি কি ভুল বলতিস নাকি? হাকিকাত তো নাকি? দাদা হুজুর পীর হয়েছিলেন, শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি পীরত্ব দিয়েছিলেন। বাবা আবু বকর, আমি তোমাকে বলে যাচ্ছি, আজকে ফাতেহ আলী ওয়াইসির জুতোটা যেমন তুমি বুকে তুলেছো, এই বাংলার মানুষ একদিন তোমার জুতোকে মাথায় তুলে রাখবে। একবার জোরে বলে। ক্যামেরার প্রয়োজন হয়েছিল? এখন ক্যামেরা না হলে টুপি মাথায় দিচ্ছে না, আর পাগড়িও পরাতে চাইছে না। প্রতিবাদ করলেই বলছে আমাদের হিংসা করছে। এখানে অনেক মুরব্বী মানুষ রয়েছেন, ছোট হুজুর পীর কেবলাকে দেখা মানুষ আছে, মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখা মানুষ আছে, বড় হুজুর পীর কেবলাকে দেখেছেন এমনও মানুষ হয়তো থাকতে পারে। এবেন নও হুজুর পীর কেবলাকে দেখা সাক্ষাতের মানুষের ভেতরে বসে আছে। ওনারা এই ক্যামেরার সামনে আসতেন, কথা বলছেন না কেন? আসতেন না, কিন্তু এখন দরকার ক্যামেরা। শাহনাজ ভাই ওয়াজ করেছিলেন, কি ওয়াজ না? কোন এক বক্তা, চিনতে পারবেন, আমি নাম ধরবো না, খুব পাওয়ারওয়ালা, চশমা পরে, কথা বলতে গেলে গাল বেঁকে যায়, মাইক ছাড়া কথা বলে, মোবাইল দেখে ওয়াজ করে। এইরকম একজন বক্তা ওয়াজ করেছিলেন, তার ওয়াজের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এখন ওয়াজ করেছিলেন যে মহিলাদের কণ্ঠস্বর শোনা হলো কানে জেনা। কিসের জেনা? জোরে বলেন না। আরে ভাই, ও মৌলী সাহেবের ওয়াজ না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হাদিস। বিশ্বনবী বলেছেন মহিলাদের কণ্ঠস্বর হলো পুরুষের জন্য শোনা হচ্ছে কানে জেনার গুনাহ। এখন পিঠ বাঁচানোর দায়ে মৌলী সাহেব এখন ওয়াজ করছে না, ওই সব কণ্ঠ না, গজল গাওয়া কণ্ঠ, ফোনে কথা বলা কণ্ঠ, এইগুলো হারাম, বাকি সব হালাল। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে এরে কি মাওলানা বলা যায়? বলতে চাইছে গজল বললে আকর্ষণ হয়, ফোনে কথা বললে আকর্ষণ হয়। তাহলে কোন মহিলা যদি কোরআন তেলাওয়াত করে আকর্ষণ হয় না, হাদিস শরীফ যদি পড়ে আকর্ষণ হয় না। ওখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কথা বলা আছে, ওখানে বলা আছে কণ্ঠস্বর। ওরে একাট্টা গাধা, আগে কোরআন হাদিস ভালো করে পড়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর জালিল কদর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম খলিফা আসনে নিষিক্ত করেন আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে এলান করলেন, ও মক্কা মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, শুনে রেখে দাও, আমি ওমর জানিয়ে দিলাম, আজকের পর থেকে নারীরা আর মসজিদুন নবী শরীফে নামাজ পড়তে আসবে না।
আজকে থেকে নারীরা তারা বাড়িতে নিজের গৃহে নামাজ আদায় করবে। আমি ওমর জানিয়ে দিলাম আজকের পর থেকে মহিলারা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে আসবে না, কারণ আমি ওমর দেখতে পাচ্ছি ফিতনা। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সেদিনে নারীদেরকে তিনি মসজিদে আসতে নিষেধ করেছিলেন, আল্লাহ নবী সাহাবী কেন নিষেধ করেছিলেন, তার কারণ হলো ফারুক আজম জানতেন এর পরের দিনটা সে ভয়াবহ। মানুষের সেই ঈমান আকীদা অন্তরটা আগের মতো আর থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো মসজিদের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুবহানাল্লাহ বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নবী সাহাবী বুঝে গেল মহিলাদের একসঙ্গে নামাজ পড়তে আসা মসজিদে নববী শরীফে তার মানে ফিতনা তৈরি হবে, তিনি নিষেধ করে গেলেন। তুই কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এখন জায়েজ করতেছিস? এই কথা বলছেন না কেন ভাই? এটা কি ব্যক্তিগত রাগারাগি হচ্ছে না শরিয়াত নিয়ে? জোরে বলেন। শরিয়াতের বিরোধিতা করা যায়, ফুরুই মতবাদ মতবিরোধ ফুরুই আপনার মতবিরোধ করা যায় না, শরিয়াতে বৈধতা দেয় না, কিন্তু উসুলি মতবিরোধ জায়েজ। আপনি নাজায়েজকে জায়েজ করার চেষ্টা করবেন, সেখানে আমরা মেনে নিলে ওই দোষও আমাদের ঘাড়ে পড়বে। কথা বুঝতে পারছেন না? তাহলে এতদিন ওয়াজ করলেন নারীরা স্টেজে উঠতে পারবে না, নারীরা মসজিদে নামাজ পড়তে পারবে না, নারীরা উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, ঘরের নারীরা জোরে জোরে উচ্চ আওয়াজে কোরআন শরীফ পড়তে পারবে না। আধুনিক মৌলভী সাহেবের আবির্ভাব হয়েছে, বলছে করা যাবে। তাহলে ফুরফুরার মতবাদ আছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? দাদা হুজুর বলে গেছিলেন, দাদা হুজুর পীর কেবলা বলে গিয়েছিলেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, বাবা ঘরের মহিলাদের খবরদার বেয়াদবি করবে না। ওসিয়তনামা খোলেন। যদি শরিয়াতি শিক্ষা দিতে হয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের যদি দুটো একটি কিতাব তাদেরকে শেখাতেই হয়, তাহলে অবশ্যই কোন মুহরিম কোন পুরুষকে দিয়ে তোমরা শিখিও। মুহরিম পুরুষ মানে রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক যাদের, তাদেরকে দিয়ে তোমরা শিক্ষা দেবে। যদি এমন পুরুষ না থাকে, গায়ের কোন মাহরাম কোন পুরুষকে দিয়ে যদি শিক্ষা দিতেই হয়, অবশ্যই তোমরা মোটা কাপড়ের পর্দা দিয়ে অবস্থান করিয়ে পর্দার আড়াল থেকে মুরব্বি গোছের শিক্ষক দিয়ে তাদেরকে শিক্ষা দিও। কারণ শয়তান এখনো জিন্দা আছে, মানুষকে যে কোনো বাহানাতে অন্যায় কাজে নিমজ্জিত করতে পারে। আমি আবু বকর তোমাদের সাবধান করে গেলাম, একবার জোরে বলুন। এখন কোন মৌলানা মুলি সাহেব যদি দাদা পীরের সিলসিলা বলে দাবি করে আর স্টেজে মেয়ে ছেলে তোলে, মেনে নেবেন? এই কথা বলছেন না কেন? মানবেন? সে বিরাট বড় মুহাদ্দিস যদি হয়, বিরাট বড় মুফতি যদি হয়, বিরাট বড় ওয়াইজিন যদি হয়, মানার প্রয়োজন নেই। কারণ ওই ওয়াইজিন, ওই মাওলানা, ওই মুফতি আমার রাসূলুল্লাহ দিদার পায়নি, ওর অনুসরণ করা মানে জাহান্নামে যেতেই হবে। দাদা হুজুর পীর কেবলা আমার রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন, ওশারাল্লামা হুজুর রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন, পাঁচ হুজুর কেবলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছিল। এই মানুষগুলোকে অনুসরণ করলে অনেকটাই ভরসা করা যায় এনারা জান্নাতের রাস্তার অন্বেষণকারী বান্দা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আজকের মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গা থেকে শাহনাজ ভাই আরো কিছু ভাইজান হুজুর কেবলা চাচাজান হুজুর কেবলা যখন সাবধান করছে, তখন শাহনাজের নামে বিভিন্ন রকমের অভিযোগ তুলে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। শাহনাজ এই করেছে, ওই করেছে, সেই করেছে, আল্লাহর কাছে কৈফিয়ত দিবে একদিন। এই কথা ঠিক না? বুঝে বলে আমি শাহনাজের প্রতিবাদ করব না, তো যেটা ভালো লাগে যে কর, কিন্তু শরিয়াত বিরোধী কোন কাজকে
বৈধতা দেওয়ার চেষ্টা করলি ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, আমার নবী পাকের প্রাণ প্রিয় একজন বিবি, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী আর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর জানিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, একজন মহিলার যেমন নিজের আব্রু করে রাখা পর্দা আল্লাহ পাক ফরজ করেছে, শরীরকে যেমন ঢেকে রাখা ফরজ করেছে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেমনি ভাবে বেগানা কোন বেগানা পুরুষের জন্য, বেগানা নারীর কণ্ঠস্বরকেও অবশ্যই আব্রু করার আল্লাহ নির্দেশনা দিয়েছে। ও আমার আয়েশা, কোন নারী যদি উচ্চ আওয়াজে কথা বলে, ওই আওয়াজে যদি পুরুষ শুনতে পারে, ওই আওয়াজটা হলো হারাম, ওই আওয়াজটা হলো হারাম। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা পেলেন। ও নওজনেরা, যুবকেরা, আমার নবী পাকের সাহাবীদের সঙ্গে বর্তমান কোন পীরের তুলনা কি আনা যায়? সাহাবীদের সঙ্গে পীরেদের তুলনা আনা যাবে? নবী যেখানে বললেন as-সাহাবী কান নুজুম, সমস্ত আমার সাহাবীরা হলো এক একটা আসমানের তারকা। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এখন বক্তা বলতে চাইছে, কোন বক্তা? চশমাওয়ালা বক্তা মোবাইল দেখে বের করে বোঝাতে চাইছে কি, আম্মা জান আয়েশা তো কথা বলেছেন সাহাবীদের সঙ্গে। এই কথা বুঝতে পারছেন তো নাকি? পুরুষ সাহাবীদের কাছে হাদিস বর্ণনা করেছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে তিনি তো একজন মহিলা ছিলেন, তিনি মহিলা হয়ে তাহলে কি করে পুরুষদের সামনে কথা বললেন? এর মাথায় ষাঁড়ের গোবর আছে না নাই? এই কথা বলছেন না কেন? এ বলি সাহেবের এখনো আক্কেল মারি সাবাল্যক হয়েছে না হয়নি? এখনো হয়নি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের নয়, তামাম সমস্ত পৃথিবীর মুমিনদের জন্য মা। একবার জোরে হবে না? জোরে হবে না? মায়ের জন্য ছেলের আওয়াজ, ছেলের জন্য মায়ের আওয়াজ শোনা হালাল না হারাম? জোরে বলেন। মায়ের জন্য ছেলের বিয়ে করা হালাল না হারাম? হারাম তো। তাহলে যার সঙ্গে যার বিয়ে করা হারাম, তার কণ্ঠস্বর শোনা শরিয়াতে হালাল। একবার জোরে বলুন। ওই জোরে হচ্ছে না? তুমি একা কোরআন হাদিস বুঝো নাকি? ঘুষ দিয়ে চাকরি করে মাদ্রাসায় মাস্টারি করছো মানে ভাবছো বিশাল কিছু হয়ে গেছে নাকি? তোমারে যেদিন ধরবো, জমের ধরবো, আমি সারাস ওপেনলি কোনো কথা বলি না, কিন্তু সহ্য করতে পারি না, কিছু কিছু সময় ঝাপটা পড়ে। কথা ঠিক না? বুঝে বলেন না? যে ঘুষ দিয়ে হারাম হালালের ওয়াজ করে শোনাচ্ছে যে ওয়াজ নসিহত করে টাকা চেয়ে লওয়া হারাম। আলেমের ওয়াজ, আলেমের এলেম খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওয়াইজিনের ওয়াজ খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওটা হারাম। দাদা হুজুর পীর কেবলা যদি ওটা হারাম বলে থাকে, আমি তোকে বলছি মলি সাহেব, ঘুষ দিয়ে চাকরি করাটাও হচ্ছে হারাম, ওই টাকা খাওয়ানো হচ্ছে হারাম। কথা বুঝাচ্ছেন না? ঘুষ দিয়ে যদি চাকরি করতে হয়, তাহলে ওই চাকরিটা নিজের যোগ্যতার উপরে চাকরি পেয়েছে? কথা বলছেন না কেন? অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, তার কারণেই তো ধুলো মাথিয়ে হয়েছে, ওটা তো হারাম। ওই ফতোয়া দে, তুই একবার ফতোয়া দে আর একদিন ডেট কর, তো সব কাগজপত্র এভিডেন্স আমার কাছে আছে, কার কাছে ঘুষ দিয়েছিলিস কি আছে সব আছে আমার কাছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি রে? বলে
পীরজাদা হুজুরদের হারামখোর বলতে হয়, গাল লম্বা করে হাইব্রিড বলতে হয়, গাল লম্বা করে হাঙর বলতে হয়। পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাদের আওলাদে মুজাদ্দিদ জামানদেরকে উল্টো পাল্টা কথা বলতে তোমার জিভ কাঁপে না? তুমি কত বড় হারাম করছে আমার জানা নেই। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে জানিয়েছে, আমার আলা আওলাদ যদি শরীয়তের খেলাফ চলে তোমরা তার কাছে যেও না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, তাদের পিছনে তোমরা কথা বলবে না। ওসিয়াতে আছে না নাই? জোরে বল না রে বাবা। আছে। দাদা হুজুরের ভক্ত সেজে পাগল হয়ে যাচ্ছ, একাই ভক্তগিরি করতেছো, তাহলে সেই দাদা হুজুরের আলা আওলাদদেরকে হারাম করে বলছিস কেন পেছনে? কথা আসবে না, আসবে না? জোরে বলেন না। তাহলে মূল জায়গাটা বুঝলেন। তাহলে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়ে গেলেন, আমরা হলাম তোমাদের মা। অত্যন্ত শান শওকাতের এবং বহুল অর্থ বিনিময়ের মাধ্যমে চলছে। যতদিন যাচ্ছে ধর্ম শিক্ষা যত বাড়ছে সমাজে, মানুষের ভিতর থেকে যেন আল্লাহর ভয় এবং রাসূলের মহাব্বতটা কমতে শুরু করেছে। কথাটা ঠিক না ভুল? জোরে বলে। মানুষ নামাজি হচ্ছে, দাড়িওয়ালা হচ্ছে, জুব্বাও পরিধান করছে, ওয়াজ নসিহতের সংখ্যাটাও সমাজে বাড়ছে, কিন্তু মন মানসিকতা, মনুষ্যত্ব যেন মানুষের ভিতর থেকে আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। এবং বর্তমান সময়ে আলেমের সমাজে অভাব নেই। গ্রামে গ্রামে এখন আলেমের হুড়োহুড়ি চলছে। ঘরের ছেলেদেরকে আলেম বানাবেন। এখানে এত হয়ে হচ্ছে কেন ভাইরা? কথা বললে হবে না? হ্যাঁ, সেটা মাইকম্যানকে বলে দেন। মাইকম্যান দেখেন কোথায় মাইক চলছে না। তো যাই হোক, আলেমের কিন্তু কোনো কমি নেই। মুখস্থ হাদিস কোরআন না বলতে পারলেও আল্লাহ শুকর, এখন এই মোবাইলের মাধ্যমে, ট্যাপের মাধ্যমে দেখে দেখে ওয়াজ করছে আলেমরা। প্রবলেমটা কোথায়? সমস্যাটা হলো এই জায়গায় যে আলেমগুলো নসিহত করছে, ওয়াজ করছে যে সাবজেক্টের উপরে, ওই সাবজেক্টের উপরে ওই আলেমটা নিজে আমল করে না। কথা কি বোঝাতে পারছি? শরীয়তের সবথেকে বড় নির্দেশনা ওখানেই আল্লাহ দিয়েছে। কোরআন পাকের ভিতরে আল্লাহ নিজেও জানিয়েছে, যেটা তুমি নিজে করো না সেটা মানুষকে কেন আমলের জন্য বলো? তোমার কি একবারও লজ্জাবোধ করে না? তাহলে সমাজে নসিহত দেনেওয়ালা আলেমের সংখ্যা বাড়ছে, আমলের সংখ্যা কমছে। এর ফলশ্রুতি রেজাল্ট কি হচ্ছে? সমাজে হারামের সংখ্যা বাড়ছে, পাশাপাশি আলেমদের ভিতরে মতনৈক্য, ব্যক্তিগত শরিয়াতি নয়, ফুরুই মতবাদ, মতবিরোধ দেখা দিচ্ছে। হিংসা প্রতিহিংসায় নিমজ্জিত হচ্ছে। আর মাঝখান থেকে লাভবান হচ্ছে ইবলিস। লাভবান হচ্ছে কে? ইবলিস। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? এই সামনে যারা বসে থাকে তারা। একজন আলেমের কাছ থেকে প্রত্যাশা করে সমাজ, এই ছেলেরা, এই কারা এরা? হাঁটো।
এসব ফোচকেগুলো কারা এসব ধরে লিয়ায়? সমাজের বুকে এই আলেমগুলোর দ্বারা ইসলামের যতটা না উপকৃত উপকার হচ্ছে, মুসলিম জাতির ভিতরে, কমিউনিটির ভিতরে হারাম প্রতিষ্ঠিত হচ্ছে বেশি। কথা বুঝতে পারছেন তো? ওই জন্য বিশ্বনবী বললেন, আলেম হলে হবে না, আলেম দুই প্রকার। শাররুল উলামা আর খায়রুল উলামা। আলেম কয় প্রকার? দুই প্রকার। জ্ঞানে জ্ঞানীন্বিত আমল করে না, এই আলেমটার ইসলামের জন্য কোনো ভূমিকা নেই। এ সমাজের বুকে নিজেকে জাহির করার জন্য ইলম অর্জন করেছে, এই অর্জিত ইলম দ্বারা ও নিজেকে বাঁচাতে পারে না, এই আলেমটা জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন না? যে আজকে তো দেখছি সমাজে যখন অন্যায়ের প্রতিবাদ, শরিয়াত বিরোধী কোন কাজের প্রতিবাদ করা হয়, ওই আলেমদেরকে, আরেক শ্রেণীর আলেমদেরকে দ্বারা, তাদের দ্বারা আরেক শ্রেণীর হকপন্থী আলেমরা নির্যাতিত হচ্ছে। ইভেন বলাই যেতে পারে কোরআন হাদিস গুলোকে এমন ভাবে বর্ণনা করছে যেন ওর সপক্ষে আল্লাহ নাজিল করে গেছে। এই আলেমটা এমন ভাবে নসিহত করছে কোরআন হাদিস দিয়ে সাধারণ মানুষগুলোকে ড্রাইভেট করার জন্য, এমন ভাবে কোরআন এবং হাদিসের ইবারাতগুলো, আয়াতগুলো উপস্থাপন করছে যেন মনে হচ্ছে এই আলেমটারই জন্য কেবলমাত্র এই আয়াতে কারিমার এই হাদিসটা আল্লাহ এবং রাসূল দিয়ে গেছে। ওর ওধারে সে আজ কথা বলছে। তাই এই আলেমের দ্বারা ইসলামের উপকার আসতে পারে না। আলেম ছিলেন মুজাদ্দিদুজ্জামান, আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা ইগিন, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আব্দুল আজিজ সাহেব কনকপুরে রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজমাইনগণ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই ভাঙড়ের জমিনেও বহু আলেম শুয়ে রয়েছেন। আলেম ছিলেন আল্লামা শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন শাহ সুফি আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই আলেমগুলো যতটা উপকার নিজের জন্য করেছেন, তার থেকে বেশি ইসলামের করে গেছেন। তাদের ভক্ত, তাদের অনুরক্ত গুলোকে দেখলে দেখতে পাওয়া যায় সকলে নামাজ পরেজগারিতার উপরে জীবন যাপন করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যে আলেমের সোহবতে মানুষ জীবন পরিবর্তন করতে পারে, ওই আলেমটা আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পেয়ে গেছে। আলেমের ওয়াজ শুনছে কিন্তু পরিবর্তন নেই, তার মানে এর দ্বারা বোঝা যায় ওই আলেমটা ওর ইলম দ্বারা নিজে আমল করে না, ওর ওয়াজ শুনের জন্য মানুষে হেদায়েত হয় না। কথা বুঝতে পারছেন না? পড়েছি 2 পৃষ্ঠা, আমল করিনি হাফ লাইন। তাহলে এই যে 2 পৃষ্ঠা ওয়াজ করলাম, ওটা বাজার ধরার জন্য। কথা বুঝতে পারছেন না? বাজার ধরার জন্য ওয়াজ করলে আল্লাহ বললেন তুমি বাজার পাবে, অসুবিধে নেই, বিরাট বাজার পেয়ে যাবে, সমাজে তোমার বিরাট ভক্ত অনুরক্ত তৈরি হবে। কিন্তু আমার জন্য তো না। আমার জন্য যদি এলেম হতো, তাহলে নিঃসন্দেহে বান্দা, যে এলেমটা, জ্ঞানটা তুই অর্জন করেছিস, তুই ওই জ্ঞানের দ্বারা আগে আমি আল্লাহকে চিনতিস।
একবার জোরে বলুন না, হ্যাঁ জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আলেম হলি বলো পীর না। সমাজে দেখছি ভাইরাল হচ্ছে, বহু বক্তারা বক্তব্য দিচ্ছে এলেম থাকলেই পীর হবে। আবার কোন বক্তা বলছে তাফসিরে জালালাইন পড়ার মতো ক্ষমতা থাকতে হবে, মিশকাতুল মাসাবি মিশকাত শরীফটা পড়ার মতো পড়ানোর ক্ষমতা রাখতে হবে। এক কথায় শরিয়াতের জ্ঞান তাকে টনটনে হতে হবে, তাহলে সে পীর হবে। ব্যাস হয়ে গেল, পীরের সংজ্ঞা শেষ। তাহলে আপনাদের কথায় গোলাম আহমদ কাদিয়ানি কেন পীর হবে না? কথা বলছেন না কেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তাফসিরে জালালাইন থেকে শুরু করে মিশকাত শরীফ থেকে শুরু করে বুখারী পর্যন্ত পড়তেন এবং পড়াতে পারতেন, তাহলে বড় পীর মানা যাবে, তাই তো?